আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। এবারে তুমি কইতে কুরআন আছে মানে বুঝবা। আল্লাহ বলে না ওয়ালা ওয়ান্না আহলাল কুরা আমানু, যদি গ্রামের বাসিন্দারা ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহকে ভয় করত, ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। কও সুবহানাল্লাহ। এর থেকে বড় কুরআনের আর কোনো কথা আছে নি? ঈমান আর কিটা? আল্লাহর ডরানি। আল্লাহর ডরানি যে রাত 12টার সময় আর গুরুজি গীত মাছ মারতে পারবেন? আল্লাহর ডরানি পারবেন? সেটা 101 লাখ টাকা ফুরি গেছে। আল্লাহর ডরানি এগুলো হারাইতে না। ইয়া আল্লাহ, এগুলো যদি হারাই আমার ফুয়াদ ধরে যায় তো কিতা করবো, আমার বহুত ধরে যায় তো কিতা করবো। আল্লাহর ডর হামাই গেলে আর গুনাহ করা নাই, কেন দেখলি? ও তার লাগে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বারবার হুজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাইলে কেমন তুলে ইনশাআল্লাহ। আল্লাহরে ডরাইলে বলি দেখো নবীজির হাদিস, নবীজি ফরমাইতা ইত্তাকিল মাহারিমা, হারাম কাজ থেকে বাঁচিয়া থাকো, গুনার কাম থেকে বাঁচিয়া থাকো। বলি আল্লাহ বলি ভাই কাকুন আবাদান নাস, নবীজি ফরমাইতা গুনার কাম ছাড়ি দাও, গুনার কাম ছাড়ি দাও। কিতা বলি ভাই? বলি আল্লাহ বলি ভাই যে আমরা গুনার কাম ছাড়ি দিতাম, আমার হাত তুলে হো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যদি একটা গুনাহ করাই না, সবে হাত তুলো, দোয়া করি আল্লাহ আমরা হেদায়েত করো। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেটা এবং বেটি এই দুই জাতে এই দুনিয়া খান আল্লাহ সৃষ্টি করছে। জাত, দুই জাত। ও আপনারা প্রতিনিধি আইছেন, দিতাইনি দিলাও, কোনো অসুবিধা নাই। এইটা দেখে কিবা না না আমি করতে পারিনি। হ্যাঁ আচ্ছা, আমি আপনারা সামনে কথা আসলাম, কোন মাত্র আসলাম? বেটা আর বেটি, জানি বেটার বেটি, ও দুই জায়গা দুই জাত দিয়ে আল্লাহ দুনিয়ারে কায়েম করছে। বেটি ছাড়াও চলতে পারতেন, বেটা চলতে পারবেন এটা তোমার বাপে আদমেও পারছে না, আদমেও পারছে না। আদমরে আল্লাহ ব্যস্ত সব সুযোগ সুবিধা দিলা, খাও সুযোগ সুবিধা হইয়া আদমর মন বেজার। আল্লাহ জিবরিল দেখেন, জিবরিল একবারটা যাও চাই না, আদমর মন বেজার কেন? ব্যস্ত তো সারা হইলা, আবার মন বেজার কেন? ও আইয়া জিবরিলে জিজ্ঞাসা করলা কিতা হয়েছে আপনার মন বেজার কিতা? না সবটা তো আল্লাহ তো বুঝরা। ও তাই আবার ঘুমাইছেন, ঘুমানির পরে বাউ বাতিয়ালের ওই যে বেখা, সবচেয়ে বেখা যে হাড্ডি, ওই হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করে দিলা। ও বউ ভাইয়া শান্তি হয়ে গেল। কও সুবহানাল্লাহ। তো বেটিন তোর মাত ও আজ অনেক জায়গা থম মাথা হয়। ওটার লাগে আমি তেরাপুরে জমিনে আইয়া আই 10টা গুণে গুণান্বিত মানুষ ব্যস্তর মধ্যে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা আ'আদ্দালাহুম, কিতা আয়াত? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা এর লাগে আমি কিতা করছি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, এই 10 গুণে গুণান্বিত মানুষের আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর কিটা কর্ম আমি ও আজরান আযীমা, আর আমি বড় বদলা দিব। আচ্ছা বড় বদলা কইতে সময় আল্লাহর বড় হইব কত বড়? বা কত বড় না? অত বড় বড় হইছেন কত বড়? বা এগুর ব্যাখ্যা খেয়ে দিতে পারতাই না, কত বড় বদলা আল্লাহ দিবা। একবার সাহাবায়ে কেরাম হলের বেটি মানুষ হলে, সাহাবী হলে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত দিলা, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বেটি মানুষ, আল্লাহ যেন মাতুন খালি বেঠান্তর মাত মাতুন, আর বেঠান্তর হেরেদি বেটি নামাই যান, আমরা মাত কোনটা কোরআন মাতুন না কেন? আল্লাহ ও লগে লগে জিবরিলে লইয়া আইছেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। ও 10 আয়াত আমি আপনারা সামনে পড়েছি। কয় আয়াত? 10 আয়াত, 10 গুণ। এই 10 গুণটা খালি সংক্ষেপে কই নিতে পার, আপনারা আমল করে নিতে সবাই হাত তুলে হয় ইনশাআল্লাহ। এটা একটা গুণ যদি ব্যাখ্যা করা যায় এক রাইতে খামাইতো না খোদার কসম কইয়া। 1 নম্বর গুণ কিটা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান বেটা মানুষ, মুসলমান বেটি মানুষ। কও সুবহানাল্লাহ। বেটি নামাইছেন নি? বেটি নামাইছেন না নি? ও গাঁর বেটি নো খুশি হয়ে যান কিবা হাজার না? আল্লাহ কইতরা বেটা মানুষ এবং বেটি মানুষ। কও সুবহানাল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান বেটা মানুষ
আর মুসলমান দেখি মানুষ বুঝা গেছি না মাতিগান কিতা উচ্চ হোক মুসলমান এখন মুসলমান আকারে কয় মুসলমান আকারে কয় নবীকে ফরমাইছেন নবীজির হাদিস মনে রাখিও যুবক হল সাইয়াতি আলান নাসে জামানুন আমার উম্মতের উপরে অনেক জমানা আসবে ইয়াতি আলান নাসে জামানুন আমার উম্মতের উপরে জমানা আইব লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম নামে মাত্র থাকবে ইসলাম নামে মাত্র থাকবে তুমি কি যাবা আমি মুসলমান তুমি মুসলমান কি যে মুসলমানি গরু করো গরু মুসলমান সুন্দর নয় ইসলাম সুন্দর নয় হুজুরের নামাজ নয় হুজুরের নামাজ নয় সে আবার মুসলমান ও কইরা মুসলমান হইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তরিকা মতো চলা লাগবে ও হইলে মুসলমান কও সুবহানাল্লাহ বুঝা গেছেন বার হইতো নবীর তরিকায় এক নম্বর গুণ কোনটা মুসলমান বেটা মানু মুসলমান বেটি মানু দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন বেটা মানু মুমিন বেটি মানু কও সুবহানাল্লাহ মুমিন বেটা মানু মুমিনা বেটি মানু এখন মুমিন কারে হয় মুমিন হইল ও মানু তার ভিতরে একমাত্র আল্লাহর জায়গা দিয়েছে আর কেউ নাই কও সুবহানাল্লাহ খালি জায়গা দিতে বা একমাত্র আল্লাহ তার ইমান পাক্কা ইমান আল্লাহর উপরে একটা হইলে ভিতরের জিনিস মুসলমান হইল বাইরের জিনিস মুমিন হইলে ভিতরের জিনিস ইমান কলবের মধ্যে ইমান মজবুত পাক্কা ইমান আমরা ইমান এখন দুর্বল হয়ে গেছি দুর্বল হাসাও আল্লাহ খাওয়াইবা নেই হাসাও কেমন হাসাও হইব নেই ও কিলা কিলা চলমুড়ি আল্লাহ কইতা ওমা মিন দাব্বা বারবার একটা ফিল আরদি আল্লাহ কইতা ওমা মিন দাব্বা জমিনের মধ্যে যত প্রাণী শুনতা সব প্রাণীর খানির জিম্মাদার আমি আল্লাহ কও সুবহানাল্লাহ আল্লাহ আগে কইতা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা তুমি কোন গানস্তা এইভাবে থাকো ইকানো আমি জানি আর তুমি কোন ভাবে ফ্লাইং ভাবে থাকো ইকানো আমি জানি আচ্ছা বা গোল্ডিং যাইতে কোনোদিন খুশলাইনি আল্লাহ রে হ্যালো আল্লাহ আমি তো তারাবুরের বন্ধুর দান তুই আগে আর গিয়া তুমি হলো আমার লোকে দান বরাদ্দ করিও হোটেলে তাইলে খুঁজে যাওয়া লাগে নেন কি যাত হোটেল খারাপ বুঝতে পারেন গোল্ডিং যেতে কোনোদিন খুঁজলেন আল্লাহ হলো বরাদ্দ করেন কও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা আপনার আল্লাহ ফরমাইতরা ইয়াতি আলান নাসে জামানুন আমার উম্মতের উপরে এক জামানা আইব লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু নামে মাত্র ইসলাম হইব খামে খুনতার হইতো না এর বাদের কইতরা ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআন রইব কুরআনের অক্ষর রইব কিন্তু কুরআনের আমল হইতো না আজ কুরআনের আমল আমাদের কাছে আসেনি বেদান্তর কাছে আসেনি বেদিন্তর কাছে আসেনি বেদান্তরে কইতরা তোমরা নাবিক থেকে লইয়া আটু পর্যন্ত জীবনে বার হইতো না হারাম বার হরা মানিনি আমরা এখন মানেন ফের তুলতে রে মার লেঙ্গি বেটিয়ে মানে নিবা বেটির সমস্ত শরীর গুড়া ফর্জ সমস্ত শরীর এটা আল্লাহ কইতরা আমি হইল না বেটিন তো সারা শরীর গুড়া ফর্জ এখন বেটিয়ে মান বলবো বেটারে ও পাতলা হারিয়ানি দিস রক্ত চোখের দেখা দিত আর সেটাই আনি দিলাই ও নবীজি এই ব্যাপারেও কইছেন অতি সত্য আর আমার উম্মতের উপরে এক জমান আইব খাবার হিন্দিবা কিন্তু লেনকার হইবা ইগু তিন প্রকার তিন প্রকার এক নম্বর হইল শরীর দেখা যায় বা খবর ইগু লেনটা দুই নম্বর আর কাপড় একারে শরীরের লোকের লাগা ও নবীজি কইতে ইগু লেনটা আর আরো কইল যেমন খাফড়ে ফুইছে না ওনে এক টুকরা নাই অন্য আর এক টুকরা নাই দেখি আর বেটা চাই মুজা এখানে কোনো জায়গা দেখা নাই আর বেটির বাড়ি হারিয়া হলো আর এক টুকরা খাটা ও কুরআন মানছিনি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন শরীফের ও আমি তো গু পড়িছিলাম এর আগে আজ ও তো আল্লাহ ফরমাইতা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না আরে বেটি না হল তোমরা করে যাও খানো নিবার কথা বুঝতে বা খানো ফতনি খানো কইতরা গরো আল্লাহ 22 মধ্যে ফরমাইতরা ও কারনা ফি বুয়ুতিকুন্না ও বেটি না হল গরো থাকো গরো আর যুক্তিবাদী হয় আর যুক্তি দিয়া হয় মুসলমানও অন্য ধর্মের মানুষ হয় মুসলমানও হয়
এর বাবা মুসলমানের তা কিতাব হলো বেটি নিগুন জেলখানাত রাখি দিছে। ওই অফিসে যাস 9টার সময় আর 4টা 5টার সময় অফিস থেকে বারস তরিকান অফিস ইকান জেলখানা নিনা কর্মস্থল জবাব দাও না কর্মস্থল নিনা জেলখানা কর্মস্থল হিনা জেলখানা হয় না আর বেটিরে তার কর্মস্থল কইতরা গর ইনওয়া ভাও হারায় হয় বেটিন তোরে মারি লইতরা জেলখানা বেটিন তোর লাগি মায়া আছে করি বেটিন তোরে মসজিদে আইতে আল্লাহ দিছুন না কেন আইতে দিছুন না বা মায়া আছে করি বেটিন তোরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আল্লাহ না করছু হাই তোমরা মসজিদে যাবে না আচ্ছা যদি মসজিদে আবার হইতো বেটা জেলা আইতো বেটি হলে আইতো তে আচ্ছা 9 মাস 10 দিনের সময় বেটি কিলা আইলো আচ্ছা বাচ্চার প্রসব করে লইছে বাচ্চা প্রসব করার পরে 3 দিন পরে বেটি গুলো রক্ত লইয়া কিলা মসজিদে আইলো আচ্ছা 3 মাস কেসে গিয়া বাচ্চা লইয়া বড় আর কোনো মানুষ নাই একমাত্র নেনা বাপ কেসে গিয়া মিজোরাম এখন ই নেনা মসজিদে আইতো যে লইয়া আইলে তো 3 মাসের নেনা 7 বছরের তলের নেনা নবীজি কইছে মসজিদে আনিও নবীজি কইছে মসজিদে আনিও এখন বুঝলে তো নাকি মুক্তি দিব বা 7 বছরের তলে মাফ দিয়া দিছেন নবীজি কইছে 7 বছরের তলে নেনা ইনে নামাজ পড়াইতে তুমি তোর ভাই পড়া আগে 7 বছর বাদে আনতে হবে মুতা বুঝবইব মুতিতাম না লইছে এই নামাজ পড়ে না জুম্মাবারে লইয়া আইছে তার নেনা বাদে গপ করে কিটার তোর নবীও কইছেন 7 বছর আনতে তুমি 5 বছর লইয়া আসছেন ওইটা সারা উল্টামি আমরা গেছি এটা হাজার কথা কইয়া আমি কোয়াতে আসলাম কোন মতো আসলাম কই মা পাতলা আবর 1 নম্বর হইল পাতলা 2 নম্বর হইল টাইট 3 নম্বর হইল হনো নাই ওইটা হইল লেংটা না নিবা ইনশাল্লাহ মা বোন হল দেখো আমি আপনার সামনে আরো একটা আয়াত না হইলে মা বোনের সামনে আমার ওই হাবিব চাপ আছেন আমার হাবিব চাপ আমার বড় ভাইয়ের মানো আচ্ছা হাবিব চাপ আল্লাহ নবীজিরে ডাক দিয়া হায়াত হুতরা বল ইয়া আইয়ুহান নবী না আগে নবী নাই বাদে নবী ইয়া আইয়ুহান নবী ও নবীজি কুল লি আজওয়াজিকা ও বানাতিকা ও নিসাইল মুমিনিন ও নবীজি খো তুমি আসলে ভাবি চাপ করে নির্মামতে বানাইবা হইলেন কয় বারা তুমি আচ্ছা তা খারাপ আমরা তো ওই দিছি আল্লাহ কোথায় ইয়া আইয়ুহান নবী